এই রেল লাইনটার সঙ্গে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটাও আমি দেখাচ্ছি। এটা রেলেরই ওয়াচ। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, লাল মাটির রাস্তা আর দুদিকে ডেন্স ফরেস্ট। হ্যাঁ, এখানে বাইক যায়, সাইকেলও যাচ্ছে। এই তো বলতলা। আমরা এখন এসেছি চাতালে। এই জায়গাটা বেসিক্যালি এরোড্রপ ছিল। সেই তো আমি সেটা বলছি, বিশ্বযুদ্ধের সময় এটা বানানো হয়েছিল, সেটাই বললাম। হ্যাঁ, দ্বিতীয়বার ব্যবহার হয়েছিল, ইন্ডিয়া করেছিল তখন, ইন্দিরা গান্ধী আমলে করা হয়েছিল। এখনো সেরকম রয়েছে, মানে যদি মেনটেনেন্স হতো। গণগণিতে এসে গেছি, এই বাসটা যেখান দিয়ে বেরোচ্ছে এদিকে আমরা ঢুকবো গণগণের দিকে। দেখুন পুরো প্রকৃতির সৃষ্টি করা, দেখুন ক্যানিয়নটা। বিভাস দাদা ওখানে বসে আছে, আমরা ওখানেই যাচ্ছি। আমাদের আন্তর্জাতিক হোটেলে চলে এসেছি। এখানে খাবার দাবার চলে এসছে, ভাত, তরকারি, আলু সেদ্ধ, আলু পোস্ত, ডাল, চাটনি, পোস্ত বড়া আসছে। আমাদের শান্তিনিকেতনের ধাঁচের ওরকম স্টাইলের এখানে একটা বিষ্ণুপুরের ডিএম, এই জায়গাটা ফাঁকা ছিল এক সময়। হ্যাঁ, 3 বছর মধ্যে থেকে বেরিয়ে এলে এই জায়গাটা জঙ্গল ছিল। আচ্ছা, এই জঙ্গলটাকে একটু ডেভেলপ করে কেন এরকম কেন সেটাই দেখেন, এরকম এলে স্টোন চেন দিয়ে যায়, বল চেন দিয়ে হয়। আমাকে ওই ম্যাজেন্টাটা দেখাও দেখি। আমরা বেরিয়ে যাচ্ছি, টোটো আমাদের নিচে ওয়েট করছে। এখন 6:15 বাজে। একটু আগে দেখালাম, দেখুন রোদ, সূর্য কত উপরে উঠে গেছে। ঠিক পিছনে আমাদের ট্রেন আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। 8:45 ট্রেন ছিল, এখন ভাই 7:56। এই ট্রেনটা যেটা আসছে এটাতেই আমরা উঠবো। চলুন ট্রেনে উঠি। সবই ঠিক আছে, অনেক স্মৃতি, অনেক দৃশ্য চোখে মোবাইলে তুলে নিলাম, সঙ্গে ঠান্ডাটাও নিয়ে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এতটা ঠান্ডা। ক্যানেলটা মুকুটমণিপুর থেকে এসছে। এখানে কালকে আমরা পুরো গ্রামে ওই যে দাঁড়ালাম যেটা, এই আমরা পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম না। এই যে ক্যানেলটা এখন ড্রাই হয়ে গেছে, কারণ শীতকাল তো। হ্যাঁ, এখানে একটা রেল লাইন রয়েছে, এই রেল লাইনে ট্রেন যায় দিনে একবার। তো এটা পরে নাকি চালু হবে। এটা চালু হলে কলকাতা থেকে বিষ্ণুপুরে আসার সময় আরো কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাতে করে প্রায় তোর কি 70-80 কিলোমিটার কমে যাবে। আচ্ছা, মানে সময়টা অনেক 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 কমে যাবে। এখন তো 3 ঘন্টা লাগে। হ্যাঁ, 1.5-2 ঘন্টাতে চলে আসবে। হ্যাঁ, কোয়েলের ডিম না, এটা কি ছোট সাদা ডিম ছিল। কোয়েলের ডিম স্পট থাকে, খয়েরি স্পট থাকে অনেক ছোট বড় হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি রেলের ট্র্যাকের উপর। হ্যাঁ, দিনে যেরকম বললাম, দিনে একবারই ট্রেন যায় এখান দিয়ে। এই রেল লাইনটার সঙ্গে একটা ওয়াচ টাওয়ার আছে,
ওটাও আমি দেখাচ্ছি। এটা রেলেরই জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনের লাইন, জঙ্গলের মধ্যে একটি রেল লাইন। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, লাল মাটির রাস্তা আর দুদিকে ডেন্স ফরেস্ট। চাতাল কিন্তু হ্যাঁ এই চাতাল শুরু হয়ে গেল। এখানে ওই সাইডার প্ল্যানগুলোতে লুকিয়ে লুকিয়ে রাখছে এখানে জঙ্গলের মধ্যে। আচ্ছা, এই চাতাল এগুলো কিন্তু একটু সেই ব্রিটিশ আমলে তৈরি, এটা কিন্তু স্বাধীনতার আগে তৈরি। এইখানটায় হাতিগুলো থাকতো সামনে। এখান থেকে শুটিং হয়েছে না সপ্তপদী? সপ্তপদী কোন সিনে শুটিং? যুদ্ধ লেগেছিল না? তোমার সাইকেল নিয়ে যেত ইয়েতে ডাক্তারি করতে। পুরোটা এয়ারড্রম ব্রিটিশরা কিন্তু বানিয়েছিল। এখানে ওয়াচ টাওয়ার আছে পরিত্যক্ত, কিন্তু দেখুন এখনো রয়েছে। আমরা এখন এসেছি চাতালে। এই জায়গাটা বেসিক্যালি এরোড্রপ ছিল, তো খুব সুন্দর একটা, যদিও এখানে আরও নাকি কংক্রিট ছিল, এখন চারিদিকে অনেক গাছ টাছ হয়ে গেছে। জায়গাটা খুবই সুন্দর আর ঠান্ডার মধ্যে বেশ সুন্দর, চারিদিকে দুদিকে সবুজ, মাঝখান দিয়ে এরকম কংক্রিটের রাস্তা, ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদার তো অবভিয়াসলি ভীষণই ভালো। এবার যে আমরা এখানে এসেছি একদম পারফেক্ট ওয়েদারে এসেছি, মানে এই সমস্ত ঘোরার জন্য এই সিজনটা হচ্ছে একদম বেস্ট। না, ওটা বলো যে ইঞ্জিনিয়ারিংটা দেখো, এটা এটা ব্রিটিশরা বানিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, না নান্দুদা? এটা বানিয়েছে ব্রিটিশরাই তো। আমি সেটা বলছি, বিশ্বযুদ্ধের সময় এটা বানানো হয়েছিল, সেটাই বললাম। হ্যাঁ, দ্বিতীয়বার ব্যবহার হয়েছিল, ইন্ডিয়া করেছিল তখন, ইন্দিরা গান্ধী আমলে করা হয়েছিল। তো এখানে আমাদের কিন্তু সমস্ত প্লেনগুলো যেগুলো আছে সেগুলো এখানে বাংকারে বা এই ফাইটারগুলো এখানে রাখা হতো, সো দ্যাট এখান থেকে যেতে অনেক কম সময় লাগবে আর কি, বা বোম্বিং করতে অনেক কম সময় লাগবে, সেই জন্য এখানে রাখা হতো। তো আপনি দেখুন যে কবে বানানো ব্রিটিশের, হ্যাঁ, সেটা এখনো সেরকম রয়েছে। মানে যদি মেনটেনেন্স হতো, দেখুন এখনো, আমি মানে এমনি হলে নর্মাল, এখন কেউ হলে হাত দিয়ে টেনে উঠে যাবে, আমি কিন্তু চাপছি জোরে, একটুও ভাঙতে পারবো না। এখনো সেভাবেই রয়েছে দাঁড়িয়ে। মানে এটা যদি একটু মেনটেনেন্স হতো, আরো ভালো করে হতো, এই বোধহয় আরো বহু যুগ চলে যেত। এটা দর্শনীয় স্থান বাঁকুড়ার। এটাকে চলিত ভাষায় সবাই এখানে চাতাল বলে আর কি। অ্যাকচুয়ালি এটা এরোড্রম, পুরো এরিয়া জুড়ে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, ডিফেন্স এয়ারফোর্সের। এখন জঙ্গল হয়ে গেছে, কিন্তু আরো পরিষ্কার ছিল যখন মেনটেনেন্স হতো। সবাই এখানে ছোটখাটো এখানে পিকনিক করতে আসে, এখন এটা ওই টুরিস্ট স্পট হয়ে গেছে আর কি। এটা ওয়াচ টাওয়ার। এবার আমরা যে ক্যানেল সাইডে চলে যাচ্ছি, এই একটা ছোট্ট ইয়ে চলে গেল, বন্য কাঠবিড়ালি গজক্ষয় চলে গেল।
গিয়ে বনরাতে ব্রেকফাস্ট করলাম, তারপরে আমরা চাতাল দেখলাম। তো এখন আমরা যাব গনগনির দিকে। তো আমার মনে হয় আপনাদের এই দুটো যে জায়গা অলরেডি দেখালাম নিশ্চয়ই ভালো লেগেছে। জয়পুরের জঙ্গলটাও দেখলাম, রাইট, জয়পুরের, থ্যাংক ইউ বিয়াস না, জয়পুরের জঙ্গলটাও দেখলাম। তো এবার আমরা যাচ্ছি গনগনির দিকে। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পুরো ক্রেডিট বিভাস দা আর নান্তু দা, একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, বিজুদিও আছে, আবার বর্দি ভাইও বলবে, আমিও পেলাম না, বর্দি ভাইও আছে। এই পুরো ক্রেডিটটা কিন্তু এই পিছনে যারা বসে আছে তাদের জন্য, আমার বউ বাদ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট বলার জিনিস আছে, সেটা হচ্ছে মোনালিসা লজ যেটা আমরা উঠেছি, সেটা কিন্তু রিসার্চ করে বর্দি ভাই বের করেছে। তো বর্দি ভাই থ্যাংক ইউ। বর্দি ভাই এগুলো ভালো পারে, রিসার্চ করে ভালো বের করতে পারে কিন্তু। চলুন দেখতে থাকুন। এই গনগনিতে এসে গেছি। এই বাসটা যেখান থেকে বেরোচ্ছে এদিকে আমরা ঢুকবো গনগনির দিকে। কাজু বাদামের জঙ্গল, কাজুর জঙ্গল, সমস্ত কিন্তু কাজুর বাগান আর কি। আমরা গনগনির দিকে যাচ্ছি আর কাজুর ক্ষেতের মধ্যে দিয়ে আর কি, সব কাজু গাছ, সব কাজু গাছ। চলে এসছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। তো আজকে শনিবার বলে প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন, সবাই এসছে পিকনিক করতে বা কেউ কেউ ঘুরতে। তো আমরা ভেতরে যাচ্ছি, দেখতে থাকুন। বকরাক্ষসের হাড় সংরক্ষিত আছে। আমরা গনগনি দেখতে যাচ্ছি, নিচে নামছি, অনেক সিঁড়ি নামতে হবে। ওইখানে আছে, হ্যাঁ, গনগনিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে। মনোজদের অদ্ভুত বাড়ির শুটিং ওইখানেই হয়েছিল। আরো একটা সিনেমার হয়েছিল, এই মুহূর্তে নামটা আমার ঠিক মনে পড়ছে না। আমরা গ্র্যান্ড ক্যানিয়নের মাঝখানে দাঁড়িয়ে আছি আর কি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। যাকে গনগনি বলে। আর এখানেই নদী, সামনেই নদীটা রয়েছে। গরম লাগছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটুখানি ওই মানে উঁচু নিচু আছে তো হেঁটে, আর তার মধ্যে আমি যে জুতোটা পরেছি সেটা এখানে এসে চলাফেরা ঠিকঠাক নয়, ঠিকঠাক নয়, বুঝিনি, আইডিয়া ছিল না, যে কারণে একটু অসুবিধা হয়েছে। এনিওয়েজ আমরা যেখানে আসতে পেরেছি এটাই বড় কথা। জুতো পরে থাকলে আরেকটু উঠে যেতে পারতাম, কিন্তু আমি ঠিক সাহস পাচ্ছি না, বিকজ ব্যাক করতে হবে তো, বাই চান্স ছিঁড়ে গেলে যেত। রাইট। তোমার কেমন লাগলো? ভালো তো লাগবেই। আমার বিষ্ণুপুরে
জার্নি স্টার্ট হওয়া থেকে এখনো অবধি কোথাও কোনো খারাপ লাগা নেই, অনেক বেশি বেশি ভালো লাগা। মানে এত ভালো ঘুরছি, আর যখনই কোথাও বেড়াতে আসি মানে মনে হয় ফিরে যাওয়ার আগে 1-2 দিন আগে থেকে মনে হয় ওটা দেখা হলো না, এটা মিস করে গেলাম। এবার আর সেরকম কিছু নেই, এবার একদম ফুল প্রুফ প্ল্যান, কোনো কিছু বাদ দিইনি। লাভলি লাভলি লাভলি। চলো, ওরা সব আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ চলো। হ্যাঁ, ওইখান দিয়ে। বেশ রাস্তাটা উঁচু নিচু এবং খুব স্লিপি, মানে ছোট ছোট পাথর, বড় পাথর রয়েছে, একটু মিস করলে স্লিপ করে যাবে। খুব সাবধানে উঠেছি, মানে উঠছি এখন, আর নাম্বার সময় তাই করেছি। ইটস লাইক দ্যাট, একটু স্লিপ করলাম। সোলগ্ন পিছনে উঠছে। ওঠার পালা। প্রচুর সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। সোলগ্ন তো অবস্থা খারাপ সিঁড়ি দিয়ে উঠতে। অবস্থা খারাপ না, অভ্যেস তো নেই, বাড়িতে আর এত সিঁড়ি ঠিক আছে। এর থেকে বেশি কষ্ট আরাকুতে হয়েছিল। হ্যাঁ, সেটা বলতে পারো। আর এই যে নদীটা, এই নদীর ধারেই গনগনির সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে শিলাবতী নদী, ঠিক আছে, পুরো বরাবর চলে গেছে শিলাবতী নদী, আর তার পাশেই ক্যানিয়নটা। আমাকে উঠে গেছে, আমাকে উঠতে হবে। বিভাস দাদা ওখানে বসে আছে, আমরা ওখানেই যাচ্ছি। ভীষণ ভাল লাগলো, অসাধারণ অসাধারণ। সত্যি ভালো লাগে। আমরা এই হাইওয়ে ধাবাতে এলাম, নান্তুদার ধাবা এটা। তো আমরা দুপুরে বোধহয় লাঞ্চ এখানেই করব। সুন্দর সাজানো, আর কতটা লম্বা এরিয়া নিয়ে ধাবাটা করা, কতটা লম্বা, মানে এখানে সব বাসগুলো এসে আরামসে দাঁড়িয়ে যায়। এখানে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে না নান্তুদা? হ্যাঁ, সব এখানে, সব এখানেই দাঁড়ায়, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, শ্যামলী, সব এখানে দাঁড়ায়। হ্যাঁ, তোমার এখানে এতটা বড় চড়া জায়গা, বিশাল বড়। এই বাইরেও বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে, আর ওখানে রান্না করে খাওয়ার জায়গা আছে। রান্না করে খাওয়া যায়, যে গাড়িগুলো আছে রান্না করে খায়, ওই পিছন থেকে সেটা যে রান্না করে। আমাদের এখানে 33 বিঘে জায়গা আছে। 33 বিঘে, অসাধারণ। এই যে আমরা লন্ডন কিনলাম, সেই লন্ডনগুলো এখানে, এটা একটু বড় সাইজের, এখানে ঝুলে আছে লন্ডনগুলো। হাইওয়ে ধাবা। রান্না হচ্ছে পুরো, পুরো বসার জায়গা সবটা পুরোটা। আর এদিকটা কি আছে একবার দেখি, আমরা এদিকে কি আছে গো? এদিকে তো সামনে একটা কিচেন, আচ্ছা, এটা কিচেন, সেখানেও একটা কিচেন।
আছে। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ। আর এটা তোমার তন্দুরি? হ্যাঁ, তন্দুরহাটি। বাহ, আর এই পুরো পুরো জায়গাটা পিছন দিকে আরো জায়গা আছে? পুরো 33 বিঘে জায়গা, বিশাল বড় জায়গা তো। গাছ লাগানো আছে। ও, পিছনে টপ প্ল্যান্টিং হয়েছে। এগুলো কি সব সামনে যাবে? সব সামনে আছে। এটা কি ডালিয়া গো নাকি? না, ডালিয়া না তো, জিনিয়া। ও তো পাঞ্জি বোধ হয়। ডালিয়া আছে, ওটা পাঞ্জি আছে। বাহ, সুন্দর। মানে যতটা পর্যন্ত তোমার ওদিকে রয়েছে, ওই ঘেরা রয়েছে, ওইটা পুরোটা তোমার আছে তো? বিশাল জায়গা, অনেক বড় জায়গা গো। আর এখন কি জেনারেটর চলে যাবে তোমার? দুখানা জেনারেটর আছে। বাহ, অনেক বড় এরিয়া। আমরা নান্তুদার হোটেলে ঘুরে বেড়াচ্ছি। একটা সুন্দর অ্যাকুরিয়াম আছে এখানে, আর টোটাল লম্বা পুরো বসবার জায়গা। বাইরেও বসার জায়গা আছে, এখানেও বসবার জায়গা আছে, বিশাল লম্বা জায়গা। এই পুরো ওপেন স্পেসটাতে গাড়ি রাখার জায়গা, পুরো ওপেন স্পেসটা। এটা NH60। এটা NH16 16 না, 60 যেটা হচ্ছে NH60। অনেক বড় জায়গা। যা আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে, হাইওয়ে ধাবা। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। দেখ দেখ দেখ, নাচছে দেখ, ঝাঁকে ঝাঁকে, হাজার হাজার। ওখানে কি খায় ওরা? ওই ধান পান পরে আসতে সেগুলো খাই, দেখ কন্টিনিউস নেমে যাচ্ছে না। সব বকগুলো ওখানে নামছে। রান্না করে কি তন্দুরি যে ওভেনটা আছে সেটা ভাট্টি বলে না কি এটাকে? চিকেন তন্দুরি হবে, তন্দুরি রুটিগুলো তো হবে, এভরিথিং হবে, মাটন তন্দুরি, যা 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 ভাট্টি। এখানে ওই দেখ জলের ইয়ে দেখ, জলের স্টক। বিশাল সাপ আছে, সাপও আছে, ভয়ঙ্কর সাপ আছে। ওরে বাবারে, সে কি গো? এখানে বেশিরভাগ তোমার চন্দ্রপুরা প্রচুর। আমাদের নান্তুদা হোটেলে চলে এসেছি। এখানে খাবার দাবার চলে এসছে, ভাত, তরকারি, আলু সেদ্ধ, আলু পোস্ত, ডাল, চাটনি, পোস্তর বড়া আসছে, সবারই ভাতে চলে এসছে। আর তুমি কি মাছ খাবে? আচ্ছা, মাছ খাবে। তুমি মাছ খাবে না তো? হ্যাঁ, আচ্ছা। বর্দি ভাই মাছ খাবে? আচ্ছা, তুই যদি মাছ খাবে? হ্যাঁ, মাছ খাবে। এই বিখ্যাত জিনিস পোস্তের বড়া। আমিও মাছ খাবো না কিন্তু। পোস্তের বড়াটা পরে এলো, পেল লাইট সাইজের একটা পোস্তের বড়া। কেমন? চটাপট করে খেয়ে নাও। নাবদুদা ধাবার পিছন দিকটা এটা একটা সুন্দর জায়গা, যেখানে বাস পার্টিরা আসে, ও রান্না করে এই জায়গাটাতে। এই জায়গাটা রান্না করে, এদিকে বাথরুম টাথরুম রয়েছে, এদিকে কল রয়েছে। আর যেমন বললাম, ওই দিক পর্যন্ত তো 33 বিঘা জমি নিয়ে এই ধাবাটা তৈরি। আর বাস পার্টিরা বাস এখানে লাগায়, আর এখানে সব এরা নিজেরা রান্না করে নেয়, রান্না করে খাওয়া দাওয়া করে চলে যায়। ধাবার একটা সাইড দেখুন, কি বড় ধাবাটা, কি বিশাল এরিয়া নিয়ে ধাবাটা।
আর এই পিছন দিকে এই যে বকগুলো আছে বসে দেখেছেন, এই পিছন দিকে পুরোটা আনন্দদারা রিসর্ট করার একটা চিন্তাভাবনা আছে। ওখানে দাঁড়িয়ে আছে আনন্দদা। আর সামনের এন্ট্রিটা এতটা চওড়া, এতটা লম্বা, বিশাল বড় জায়গা নিয়ে আছে। আর এটা হচ্ছে টি কাউন্টার। হাইওয়ে ধাবা। আপনারা যদি কখনো পুরুলিয়া পুরী যান তো এই ধাবায় অবশ্যই দাঁড়াবেন। এখানে খাবার দাবার এত রিজনেবল রেট এবং এত সুন্দর খাবার দাবার, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আমি জাস্ট এক্সপিরিয়েন্স শো করলাম আপনাদের সাথে। একটু এসে এখানে আসতেই পারেন বা এখানে খাওয়া দাওয়া করতেই পারেন, খুব ভালো লাগবে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একদম পুরো হাইওয়ের পাশে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর ছবি তুলেছি। আমি ভাবছি ওগুলো বড়। আবার বলতে হবে থ্রি চেয়ার্স ফর নান্দুদা, থ্রি চেয়ার্স ফর নান্দুদা, থ্রি চেয়ার্স ফর নান্দুদা। ব্যাস ব্যাস। তো আমরা দেখা হবে না। তো আমরা খাওয়া দাওয়া করলাম, সলিড খাওয়া দাওয়া করলাম। আর সারাদিনটা যেভাবে কাটালাম না, এ 1000 প্ল্যান করেও হবে না, এ সম্ভব নয়। আর বিভাস দা যেখানে আছে আর সঙ্গে নান্দুদা, বাস। আরে বলছি, এই তো বলতে হবে না, এ তো মা লক্ষ্মী, বলতে হবে না। বিজুদির কথা বলতে হবে না। আমরা এখন ফেরার পথে, কোথায় নামবে সেই ঠিকানা জিজ্ঞেস করা হচ্ছে। চলুন দেখতে থাকুন। টাটা। আমাদের শান্তিনিকেতনের ধাঁচের ওরকম স্টাইলের এখানে একটা বিষ্ণুপুরের ডিএম, এই জায়গাটা ফাঁকা ছিল এক সময়। হ্যাঁ, তিনবস্তা মন্দির থেকে বেরিয়ে এলে এই জায়গাটা জঙ্গল ছিল। আচ্ছা, এই জঙ্গলটাকে একটু ডেভেলপ করে এই জায়গাটাকে ডেভেলপ করে এই জায়গাটাতে এখানকার বিষ্ণুপুরে যে লোকাল যে হ্যান্ডিক্যাপ যারা লোক, যারা দোকান দেয় এখানটায় ছিন্নমস্তায় বা মদনমোহনে বা আশেপাশে সব জায়গায়, তাদের জন্য এই স্পেসটাকে অ্যালোকেট করেছে পোড়ামাটির হাট বলে। আচ্ছা, ওখানে সোনাঝুরি হাট। এখানে একই রকম বিষ্ণুপুরের শিল্প স্থাপত্যটাকে করার জন্য, প্রমোট করার জন্য পোড়ামাটির হাট বানিয়েছে এখানটায়। আচ্ছা, আর এটা হচ্ছে পোড়ামাটির হাট। হ্যাঁ, এখানে সমস্ত রকম তোমার টেরাকোটা বলো, বিষ্ণুপুরের লোকাল অন্যান্য সমস্ত যে শিল্পকর্ম, তারপরে তোমার বালুচুরি শাড়ি, এখানকার সবই পাওয়া যায়, শাড়ি বা অন্যান্য সমস্ত খাবার দাবার, বিষ্ণুপুরের লোকাল পুলি পিঠে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। শনি রোববার করে এমনিতে হয় এখানটায়। আচ্ছা, শনি রোববার করে হয়। হয়ে গেল আমাদের মানে হলিডে সিজন, হ্যাঁ, এখন এটা কন্টিনিউয়াস চলতে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে পোড়ামাটির হাট লেখা আছে, তো আমরা দেখি পোড়ামাটির হাতের ভেতরে কি কি বসেছে। গান বাজনাও হয়, বাউল গান হয়। হ্যাঁ, ওখানে বাউল গাইছে। তুমি ভাবতে পারো আমাদের যেমন আমরা সোনাঝুরি হাটে, শান্তিনিকেতন, অন্যান্য জায়গাগুলোতে যেরকম আমাদের আশ্রমিক পরিবেশ প্লাস হচ্ছে মেলার পরিবেশ, হ্যাঁ, একই রকম দৃশ্য তুই এখানেও পাবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখতেই পাচ্ছি ওখানে বাউল গান করছে আর এখানে সব বসে সব কেনাকাটা হচ্ছে, কিনছে সবাই। বেশ ভালো, সুন্দর মনোরম দৃশ্য, খুবই সুন্দর। প্রচুর লোকও হয় এখানে, লোকাল লোক, টুরিস্ট সবাই আসে এখানে। প্রত্যেক শনি রোববার করে হয়? হ্যাঁ, এমনি সময় প্রত্যেক শনিবার হয়, কিন্তু যখন সিজন শুরু হয়ে যায় মানে 25 ডিসেম্বর থেকে, হ্যাঁ, ডেলি কম বেশি হয় আর কি। আচ্ছা, এখানে বাউল গান হচ্ছে। ওখানে বাউল গান হচ্ছে আর এখানে সুদাগনারা কিছু কেনাকাটা করছে, প্রচুর জিনিস নিয়ে বসেছে এখানে, সব পোড়ামাটির জিনিস। পোড়ামাটির গয়না, এই যে লন্ডন,
ছোট বড় বিভিন্ন সাইজের লণ্ঠন। এটা দেখে ভালো লাগে। ওই লাল দেখ বড়টা ওইটা বেশি ভালো। কোন লাল বড়টা? এইগুলোর কিরকম প্রাইস আছে? এইটাই তো। 60 টাকা থেকে স্টার্ট হচ্ছে। কেন এরকম কেন? সেটাই দেখেন এরকম এগুলো স্টোন চেন দিয়ে যায় আর বল চেন দেওয়া হয়। আমাকে ওই ম্যাজেন্টাটা দেখাও দেখি, ওই একদম কোনারটা। বলো কোনটা নেবো? মেলা বলে দাম বেশি, হাসিতেই বেরিয়ে গেছে উত্তরটা। মেলার অনেক জিনিস আছে এখানে পাওয়া যায়, পোড়ামাটির মেনলি। বিষ্ণুপুরে যেদিকে তাকাবেন সেদিকে মন্দির, আর মন্দিরগুলোর প্যাটার্নটা অনেকটা একই রকমের। ভেতরে যাবে? হ্যাঁ যাওয়া যাবে। সমস্ত মন্দির, যত মন্দির সব বিষ্ণুপুরে মনে হচ্ছে আমার দেখে, তাই না? তাও একটা ওখানে 3টে মন্দির আছে পিছনে। হ্যাঁ, ওই 3টে মন্দিরে গেলাম।
থেকে সূর্যটা উঠছে, কি সুন্দর লাগছে দেখুন গাছের পেছন থেকে, আর পুরো ছাদটায় আলো পড়েছে। তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, এই সিরিজটা। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর চলে আসুন একদিন একটু সময় করে বিষ্ণুপুর ঘুরে যাবেন। বাংলার যে ট্র্যাডিশন, যে কালচার একটু দেখে যান, আপনাদেরও ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। চলুন। বিভাসদা গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, বিভাসদা ছাড়া আমাদের মানে ট্যুর ব্লগ কোনো কিছু সম্পূর্ণ হয় না, তো বিভাসদার ছোঁয়া থাকতেই হবে। তো সত্যি এই বাংলার এই কালচার না এলে বুঝতাম না। আমরা বেরিয়ে যাচ্ছি, টোটো আমাদের নিচে ওয়েট করছে। এখন 6টা 15-20 বাজে। একটু আগে দেখালাম, দেখুন রোদ, সূর্য কত উপরে উঠে গেছে। যেমন ঢুকে গেছিলাম তেমনিও বেরিয়েও যাচ্ছি। এই গেস্ট হাউসের একটা নিয়ম আছে, আপনি যখন ভেতরে ঢুকবেন সব বাঁ দিকে টার্ন নিতে হবে, আর যখন বাইরে বেরোবেন তখন ডান দিকে। মানে এত ঘরের ভেতর দিয়ে রাস্তা, নইলে গুলিয়ে যাবে। ভেবেছিলাম একটু ম্যানেজারের সঙ্গে কথা বলাবো, কিন্তু উনি তো নেই এখানে। এখানে চেক ইন টাইম 12টা, চেক আউট 11টা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কেউ যদি আসতে চান কথা বলে নেবেন। আর এটা হচ্ছে গেস্ট হাউসের এন্ট্রিটা। এন্ট্রিটা সবসময়ের জন্য ভালো লাগে। দেখুন সুন্দর জায়গা, সুন্দর জায়গা। চলো, জয় গুরু। এখন চললাম স্টেশনের পথে। আগে বিভাসদা মালপত্র নিয়ে যাচ্ছে, পেছনে আমরা আছি আর কি। আর এখানে এখন টেম্পারেচার 10, আমি জাস্ট চেক করলাম, এখন টেম্পারেচার 10। বাপ রে বাপ, হেভি ঠান্ডা। আর এই গাড়ি বা টোটোতে চললে আরো বেশি ঠান্ডা লাগে। এটা যদুভট্ট মঞ্চ, এখানে প্রচুর অনুষ্ঠান হয়। এটা ডিএম, এটা জেলখানা, সরি এটা তো জেলখানা। যাওয়ার সময় দেখলাম আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি ঠান্ডাটা খুব লেগেছে তোমার? আমার তো ঠান্ডা লেগেই ছিল, প্রোটেকশন নিয়েই বেরিয়েছি। যথেষ্ট ঠান্ডা এখানে, হ্যাঁ বেশ ভালোই ঠান্ডা। মাথাটা ঢেকে এসছি বলে তাও হয়তো সেরকম অতটা এফেক্ট হয়নি, কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। ভালো ঠান্ডা জানি আছে। না কলকাতায় গিয়ে কতটা ঠান্ডা পাবো। হ্যাঁ, তোমার ঠান্ডা লেগেছে? ভালোই ঠান্ডা। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে। ফিলস লাইক 10-10-এর মতো। আমাদের মালপত্র এখানে হয়ে গেছে। এসছিলাম 2টো ব্যাগে, আর যাচ্ছি 4টে ব্যাগ নিয়ে। বর্দি ভাই ঠান্ডা কত দেখছো? 12 দেখাচ্ছে, একটু আগে তো 10 দেখাচ্ছিল তো। ফিলস লাইক 11। ফিলস লাইক 11। বর্দি ভাইও দেখছে, এখন সবাই এটাই দেখছে যে কত এখন টেম্পারেচার। 7:13 বাজে। ট্রেন আসবে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, না আমরা যাবো যেটাতে, যে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস যে দেখাচ্ছে সুপারফাস্ট, তো আমরা যাব। স্টেশন পুরো ফাঁকা, আজকে রবিবার, এমনিতেই ফাঁকা, আরও ফাঁকা, পুরো শুনশান স্টেশন। গোটা কয়েক যাত্রী আছে আর কি। গাড়ি যাচ্ছে, পাস করছে।
ওই যে বিভাসদা আসছে মালগাড়ির ঠিক পিছনে। সারদা দেবী এই কাঁঠাল বৃক্ষের তলায় কিন্তু বিশ্রাম নিতেন। কাঁঠাল তলা। মা সারদা এই সেই কাঁঠাল তলা। আর এখানে এখন মন্দির বানানো হয়েছে, এটা নতুন মন্দির বানানো হয়েছে। এই মন্দিরটা নতুনই হয়েছে। এটা কিন্তু অনেকেই জানেন না, এখানে মা সারদা যাতায়াতের সময় বিশ্রাম নিতেন। সেই কাঁঠাল গাছ এখনো এত বড়ই রয়েছে। আমাদের ট্রেন আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। 8:45 ট্রেন ছিল, এখন ভাই 7:56। এই ট্রেনটা যেটা আসছে এটাতেই আমরা উঠবো। চলুন ট্রেনে উঠি। আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে লাগেজ রেখে বসা এটা একটা কিন্তু অভিজ্ঞতা। তো আমরা আমাদের কিছু অভিজ্ঞতার প্রবলেম হয়নি, আমরা ঠিকঠাকই রাখতে পেরেছি। আর বিভাসদা উঠেই খিদে পেয়ে গেছে, বলছে চপ খাবে কিনা জিজ্ঞেস করছে। লোকটা কি স্টমাক কে জানে। যাই হোক, আমাদের মোটামুটি ট্রিপটা ঠিকই ছিল, ভালোই ভালোই বাড়ি ফিরছি। আজকেই পৌঁছে যাবো কলকাতা। তোমার কিছু বলার আছে? ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি বাড়ি ফেরার জন্য। খুব ভালো ট্রিপ হয়েছে। আর এবারে যাওয়ার সময় ট্রেনটা কিন্তু আরো যা চকচকে। সবই ঠিক আছে, অনেক স্মৃতি, অনেক দৃশ্য চোখে মোবাইলে তুলে নিলাম। সঙ্গে ঠান্ডাটা নিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এতটা ঠান্ডা লেগেছে, ট্রিপটা ভালো হয়েছে, আরও ভালো হতে পারতো, ঠান্ডাটা যদি না লাগতো। যাই হোক, এইভাবেই আপনারা দেখুন। তবে আবার আসতে হবে, আপনারা আসুন। চলুন, টাটা। এখন শালবনি ক্রস করলো। ট্রেনটা ঠিক টাইমেই যাচ্ছে মনে হচ্ছে। আর মাঝে মধ্যে ব্রেকফাস্টের সব জিনিসপত্র উঠছে। আমার খিদে পেয়েছিলাম, 4টে বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। দেখা যাক বাকিটা গিয়ে কি হয়, আর খিদে পেলে খাবো। যেমন কি চলে এসছে, ঠান্ডা লাগছিল, এখানে রেখে দিন, দুটোই দিয়ে দিন এখানে। আর এদিকে হচ্ছে ঝালমুড়ি হচ্ছে তৈরি। ট্রেনে এসব টুকটাক খাওয়া দাওয়া না খেলে কি ট্রেনে জার্নি। আমার শাশুড়ি ঝালমুড়ির ফেভার। না, আমার লাগবে না, না ঝালমুড়ি ফেভারিট। ঝালমুড়ি, নারকেল দিয়ে ঝালমুড়ি, ঝালমুড়িতে পাগল আর কি। চলুন, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিন। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছে মালপত্র নিয়ে। আর আমার সেটা খারাপ, আমরা ওয়েট করছি উবেরের জন্য।
তো আমার মনে হয় এই ট্রিপটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাই তো? তোমার কিছু বলার আছে? না, এরকম কিছুই নয়। অ্যাকচুয়ালি ফেরার সময় তোমার শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য এখন একটু ডিস্টার্বই আছে যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি। বাড়িতে পৌঁছলে হয়তো শান্তিমতো কথা বলতে পারতাম। বাট ওভারঅল ট্রিপ ওয়াজ ভেরি গুড, বিয়ন্ড এক্সপেকটেশন। এত যে ফুলপ্রুফ, এত সুন্দর একটা ট্রিপ হবে মানে এতটাও আশা করিনি। ভালো হবে জানতাম, বাট এতটাও আশা করিনি। একদম ডিভাইসটা থাকলে 6 একদম ট্রিপ ফুলপ্রুফই হয়। চলুন দেখতে থাকুন, আবার ওয়েট করুন পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা।